ঈদুল আজহার নামাজের নিয়ত কিভাবে করবেন অনেকেই জানেন না। আমাকে অনেকেই প্রশ্ন করেন, হুজুর কিভাবে ঈদুল আজহার নামাজের নিয়ত করব একটু বলেন। আসুন আমরা জেনে নেই ঈদুল আজহার নামাজের নিয়ত কিভাবে করবেন। আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা কাজের নিয়ত করা ফরজ, নিয়ত করতেই হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, কারণ প্রত্যেকটা আমলের সব কিছু নির্ভর করে নিয়তের উপর। আপনার আমলটা কতটুকু কবুল হয়েছে, কবুল হবে, এটা সম্পূর্ণই নির্ভর করবে নিয়তের উপর। ঈদুল আজহার নামাজের নিয়ত কিভাবে করবেন? এভাবে করবেন যে আমি ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করতেছি, আল্লাহু আকবার। যদি ইমাম হয় তাহলে এভাবে নিয়ত করবে, আর যদি ইমাম না হয় তাহলে শুধু এই কথাটা অ্যাড করবে, এই ইমামের পিছনে আদায় করতেছি আল্লাহু আকবার। আর স্মরণ রাখতে হবে ঈদুল ফিতরের সময় তাকবীর বলতে হয় আস্তে আস্তে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কিন্তু ঈদুল আজহার নামাজের আগে এবং পরে সর্ব অবস্থায় ঈদুল আজহার নামাজের সময়, ঈদুল আজহার নামাজের পরে আগে জুড়ে জুড়ে এই তাকবীরটা পড়তে হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি উচ্চ আওয়াজে ঈদুল আজহার সময় পড়তে হয়, আর ঈদুল ফিতরের সময় আস্তে আস্তে পড়লেও হয়, আস্তে আস্তে পড়তে হয়। কিন্তু ঈদুল আজহার সময় এই তাকবীরটি উচ্চ আওয়াজে পড়তে হয়। এই তাকবীরটি আবার শুনুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে আমরা ঈদুল আজহার নামাজের নিয়ত করব এবং তাকবীর পড়ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।